নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। সবাই কেমন আছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। বেশ কিছু প্রবলেমের জন্য কিছুদিন ভিডিও ছাড়া হয়নি। আবার নতুন বাড়িতে উঠেছি, অনেক প্যারার মধ্যে ছিলাম, অনেক ভিডিও ছাড়তে পারি নাই। তাই ভাবলাম আজ ফ্রি আছি, একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এইটা আমার ঠাকুরঘর। আমি মনের মতো করে সাজিয়েছি আমার ঠাকুরঘরটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আজ হলো একটু পিঠা বানাবো, খুব খেতে ইচ্ছা করছিল। আর তোমাদের ভাইয়াও বললো একটু পিঠা বানিয়ে নাও। অনেকগুলো দুধ পাঠিয়েছে, এই জন্য ভাবলাম একটু পিঠা বানাই। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। চলো পিঠা কি করে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো, এটা আমার নতুন রান্নাঘর। এই যে দেখো, পিঠা করার জন্য আমি সরঞ্জাম নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একটু ব্যাটার করে নিয়েছি। এখানে 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, চিনি, দুধ, সামান্য পরিমাণে তেল দিয়ে মিক্সড করে নিয়েছি এটা। আর এটা ক্ষীর করে নিয়েছি, গতকাল রাতে আমি ক্ষীর করে রেখেছিলাম। এই ক্ষীরটা দিয়ে আমি পাটিসাপটা পিঠা আজ বানাবো। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ইন্ডাকশনটা ওপেন করে দিই। কড়াইয়ে একটু তেলটা ব্রাশ করে দেব। জাস্ট ব্রাশ হবে, বেশি তেল পড়বে না। ফ্রাইং প্যানটা একটু গরম করে নিতে হবে। ফ্রাই প্যানটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, এবার আঁচ কমিয়ে দেব। এবার বাটারটা দিয়ে দিব। মাঝখান থেকে খোয়া ক্ষীর দিয়ে দিব। ক্ষীরটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে দিব, যাতে ভিতরেটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, পাটিসাপটাটাকে আমি তুলে নিচ্ছি। দেখো, পাটিসাপটাটাকে তুলে নিয়েছি। এভাবে আমি অনেক কয়টা বানিয়ে নিব। তো ভিডিওটা আমি বেশি বড় করতে চাচ্ছি না। যাই হোক, আজ এই পর্যন্তই থাক বন্ধুরা। অন্য কোনো একদিন তোমাদের সাথে আবার কথা বলবো। আজ বাসায় গেস্ট আসবে, আমি একটু প্যারার মধ্যে আছি। ঠিক আছে, চলো বাই বাই।